আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। ফাতেমাতুল লিয়া আরবি শিক্ষা চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। নারীদের আরবি শিক্ষার আসরে আজ আমাদের প্রথম ক্লাস। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো মাখরাজ শিক্ষা। চলুন আমরা দেরি না করে ক্লাস শুরু করি। ক্লাস শুরু করার আগে আমরা বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে দোয়া চেয়ে নিই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা। আমরা এই দোয়াগুলো করে নিলে এখানে আমাদের মুখের জড়তা এবং জ্ঞান শক্তি বৃদ্ধি করে হবে। এই দোয়াগুলোর মধ্যে অনেক শেফা আছে। তাহলে আমরা চলুন শুরু করি। প্রথমে আমরা মাখরাজ শিক্ষা করব। আরবি সহিভাবে পড়তে গেলে, সুন্দরভাবে পড়তে গেলে আমাদের আগে মাখরাজ শিখতে হবে। তাহলে আরবি হরফ 29টি, মাখরাজ 17টি। তো এর মধ্যে 1 নম্বর মাখরাজ হলকের শুরু হইতে হামজা হা। 1 নম্বর মাখরাজ হলকের শুরু। হলক কাকে বলে? হলক হচ্ছে আমাদের কাঁধ বরাবর গলার যে নিচের জায়গাটুকু, এই জায়গাটুকুকে হলকের শুরু বলে। তাহলে হলকের শুরু হইতে হামজা হা, হামজা হা। এরপর 2 নম্বর মাখরাজ হলকের মধ্যখান হইতে আইন হা। আইনটা গলার মধ্যখানে ডেবে তারপর উচ্চারিত হবে, আর হাটা চিকন করে বাতাস বের হয়ে তারপর উচ্চারিত হবে, এটা চিকন হা। তাহলে হলকের মধ্যখান হচ্ছে যে জায়গাটা হলকের শুরুর পরে আর থুতনির নিচে এবং হলকের শুরু হতে এই মধ্যখানে যে জায়গাটা, একে হলকের মধ্যখান বলে। আর এখান থেকে শুরু হবে আইন হা। 3 নম্বর মাখরাজ হলকের শেষ হইতে ঘইন খ। এখানে ঘইন খ, এটা খরখরিয়ে তারপর উচ্চারিত হবে। তাহলে হলকের শেষ হইতে ঘইন খ। এখানে হলকের শেষ কোন জায়গাটাকে বলে? থুতনির নিচে যে জায়গাটা, এই জায়গাটাকে হলকের শেষ বলে। এখান থেকে এই 2টা হরফ উচ্চারিত হবে, ঘইন খ। তাহলে 4 নম্বর মাখরাজ জিহ্বার গোড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া 2 নক্তাওয়ালা কফ। কফ কফ কফটা উচ্চারণ করতে হলে আপনার জিহ্বার গোড়া যে তার বরাবর উপর যে জায়গাটুকু আছে ওটার সঙ্গে লাগিয়ে ছেড়ে তারপরে আপনাকে উচ্চারণ করতে হবে। এটা চুমুক সিস্টেম, চুমুক ধরে উচ্চারিত হবে। যখন দেখবেন চুমুক ধরে উচ্চারিত হচ্ছে কফ, তখনই আপনি বুঝবেন আপনার হরফ সুন্দরভাবে উচ্চারণ হয়ে গেছে। এরপর আসুন 5 নম্বর শুরু করি। 5 নম্বর মাখরাজ জিহ্বার গোড়া হইতে একটু আগে বাড়িয়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া মধ্যখান পেঁচানো কাফ। কাফ হচ্ছে পাতলা হরফ, এটাকে পাতলা করে উচ্চারণ করতে হবে। জিহ্বার গোড়া হইতে একটু আগে বাড়িয়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া মধ্যখান পেঁচানো কাফ। তারপর আমরা 6 নম্বর মাখরাজ শুরু করি। 6 নম্বর মাখরাজ জিহ্বার মধ্যখান তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া জিম শিন ইয়া, জিম শিন ইয়া। এখানে জিম শিন ইয়া হচ্ছে শক্ত হরফ। এটা জিহ্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে ছেড়ে দিতে হবে, ছেড়ে দিয়ে উচ্চারণটা বের করে আনতে হবে। জিম, এখানে জিম জিহ্বাটাকে হকতালার মধ্যে শক্ত করে লাগিয়ে তারপরে উচ্চারণটা করতে হবে, জিম শিন ইয়া। তাহলে এটা শক্ত হবে। তাহলে আমাদের শেখা হলো 6 নম্বর মাখরাজ পর্যন্ত হামজা হা। 2 নম্বর মাখরাজ হচ্ছে আইন হা। 3 নম্বর মাখরাজ ঘইন খ। 4 নম্বর মাখরাজ কফ। 5 নম্বর মাখরাজ কাফ। 6 নম্বর মাখরাজ জিম শিন ইয়া।
তাহলে আমাদের আজকে 6 নম্বর মাখরাজ বান্তা শেখা হলো। আপনারা চাইলে ভিডিওটা বারবার থেমে থেমে শুনে তারপরে আমার সাথে পড়ে নিতে পারেন, তাহলে আশা করা যায় সুন্দরভাবে আপনারা শিখে নিতে পারবেন। আল্লাহর রহমতে আপনি চাই সবাই যেন সুন্দরভাবে আমাদের মা বোনেরা শিখতে পারে কোরআন। অনেক মা বোনেরা আছে কোরআন শিখতে চায় কিন্তু পারছে না। তা আমি আশা করি আমি আল্লাহর রহমতে সবাইকে শিক্ষা করার জন্য যদি কবুল করে থাকেন আল্লাহ আমাকে, তাহলে আমি সবাইকে সুন্দরভাবে শিক্ষা দেব। আল্লাহ চায় আমি সবাইকে শিক্ষা দিই, তাহলে আমি সবাইকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ আমাকে কবুল করে নিক, আমিন। আমার জন্য সবাই দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করি। আজকে ক্লাসটা এই পর্যন্তই। আমার ক্লাসটা আপনারা দেখবেন, মিস করবেন না, বারবার পড়বেন, লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।